প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে মে মাসে কি সবজি চাষ করা যায় সেই প্রসঙ্গে বলতেছি। আর সেটা হলো, সবজিকে মূলত আমি ৩টি ভাগে বিভক্ত করেছি। একটি হলো শাক, একটি হলো কুন্দুল জাতীয় সবজি ও সবজি। কুন্দুল জাতীয় অর্থাৎ শাক জাতীয় হলো, শাক মূলত পুঁই শাক। আপনারা পুঁই শাক করতে পারেন এই মে মাসে বাড়ির আঙ্গিনায়, বসত ভিটায়, এবং আপনারা বাণিজ্যিকভাবেও পুঁই শাক চাষ করতে পারেন। ২ নম্বরে হলো কলমি শাক। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কলমি শাক বাড়ির আঙ্গিনায়, বসত ভিটায় অথবা ব্যাপক হারে, বাণিজ্যিক হারে উৎপাদন করতে পারেন। আর ৩ নম্বর হলো ডাঁটা শাক। আপনারা ডাঁটা শাক হিসেবেও খাইতে পারেন, আবার ডাঁটা হিসেবেও ব্যবহার করতে পারেন। তার ডাঁটাও আপনারা এই মে মাসে চাষ করতে পারেন। কুন্দুল জাতীয় সবজি, কুন্দুল জাতীয় সবজির মধ্যে আপনারা মূলত এই মে মাস থেকে মূলা চাষ শুরু হয়। আর মে মাসে মূলা চাষ করলে আপনারা বাজার ভালো পাইতে পারেন, তাই আপনারা বাণিজ্যিকভাবে মূলা চাষ করতে পারেন। প্রচুর এই মে মাসে আপনারা এই ধান কাটার পর অনেক জমি ফাঁকা হয়ে যায়, আপনারা এই ধানের জমিতে কচু চাষ করতে পারেন এবং লতা জাতীয় কচু চাষ করতে পারেন। আর সবজি জাতীয় সবজির মধ্যে বলতে আমি বলবো বেগুন। আপনারা মূলত এই মাসে যদি বেগুন চাষ করেন, আশা করি ব্যাপক ফলন পাবেন, অনেক দাম পাবেন এবং আপনারা বাণিজ্যিকভাবে বেগুন চাষ করতে পারেন। তারপর আমি ঢেঁড়স বলতে পারবো। ঢেঁড়স হলো, আপনারা এই মে মাসে করতে পারেন। ঢেঁড়স একটি পানি সহনশীল জাত, আপনারা ঢেঁড়সটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। তারপর হলো ঝিঙ্গা। আপনারা এই মে মাসে ঝিঙ্গাও চাষ করতে পারেন, এটিও আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। করলা, মূলত করলার আসল সময় হলো মে মাস।